নমস্কার বন্ধুরা, লুবনার রাসুই ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি খুব মুখরোচক একটা খাবার, যেটা আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খেতে প্রত্যেকেরই খুব পছন্দের। আর বৃষ্টির দিনে তো কোনো কথাই নেই। ঠিক সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে মোচার চপ বা মোচার কাটলেট। দেখে নিন আমি কিভাবে এটা তৈরি করেছি। সন্ধ্যার সময় যে কোনো মানুষ এটা খেতে সবাই খুব পছন্দ করি। সবার প্রথমে মোচার চপ বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণে আমি মোচা নিয়েছি। মোচাগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নেব। মোচার যে ডান্ডিটা আছে আর সাদা অংশটা, আর মোচাটা কাটতে আমরা সবাই কম বেশি আমরা জেনে থাকি। সমস্ত মোচাগুলোকে আমার ছাড়ানো হয়ে গেছে। তারপর অল্প অল্প করে মোচাগুলোকে নিয়ে একটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। মোচার মুখের সামনের অংশটাকে প্রথমে ফেলে দিলাম। তারপর ছুরির সাহায্যে যতটা সম্ভব ছোট করে কেটে নেওয়া যায় আমি মোচাগুলোকে ঠিক ততটাই সম্ভব কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির পরিবর্তে বটি দিয়েও কেটে নিতে পারেন, যার যেটা সুবিধা হয়। সমস্ত মোচাগুলোকে আমি এই ছোট করে কেটে নেব, একদম মিহি করে। তারপর জল দিয়ে সঙ্গে সঙ্গে ভিজিয়ে রাখবো, নাহলে মোচার যে আঠা থাকে তার জন্য মোচার রঙটা কালো হয়ে যাবে। একই রকমভাবে সমস্ত মোচাগুলো দেখুন আমার কাটা হয়ে গেছে। তারপর প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। অপরদিকে আরও একটা আমি বাটি বসিয়ে দিয়েছি, একটু বড় সাইজে। পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে মোচাগুলোকে এবার একটু ভালো করে ভাপিয়ে নেব। যেহেতু মোচাটা আমি খুব ছোট করে কেটেছি, তো ভাপাতে খুব বেশি সময় লাগবে না। 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি ভালো করে ভাপিয়ে নেব। তারপর সমস্ত মোচাগুলোকে দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর সিদ্ধ হওয়ার জন্য মোচাটাকে রেখে দিয়েছি। অপর একটা গ্যাসের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো মশলা তৈরি করে নেব। দেখুন, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে, আর 1/2 চামচ দিয়েছি মৌরি, আর একটা শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভালো করে এটা ভাজা করে নেব। আর এদিকে দেখুন মোচাটাকেও আমার সিদ্ধ হওয়া হয়ে এসছে। এদিকে মশলাটা ভালো মতো আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে। তারপর প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে একটু গুঁড়ো তৈরি করে নেব। আরও একটা মশলার পেস্ট তৈরি করব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদাকে একদম ছোট করে কেটে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা চিনেবাদাম দিয়েছি। চিনেবাদামটাকে শুকনো খোলায় ভালো করে 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা করে নেব, যতক্ষণ না বাদামের মধ্যে একটা হালকা কোটিং না ধরে যায়। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোটা জিরে। জিরে ফোড়নটা দেওয়ার পর যখন জিরেটা ভাজা হয়ে এসে যে আদা কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের সাথে এটা মিশিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আর রসটাও একটু শুকিয়ে না আসে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যেহেতু মোচা সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি, সেটা বুঝে দিতে হবে। 1/2 চামচ হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। একদম লো ফ্লেমে কষাচ্ছি, যাতে কোনো রকমভাবে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ কষানোর পর এদিকে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম, বাদামটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর বাদামের গা থেকে ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে আমি সিদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দিয়েছি। সেটা স্কিপ হয়ে গেছে, কোনো কারণবশত ভিডিওটা করা হয়নি। সমস্ত মোচাগুলোকে মশলার মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। আর যে জিরে ধনের যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সমস্ত সেগুলোকে ভালো করে বেটে নিয়েছি। সেই মশলাটাকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে যে কোনো খাবারের স্বাদটা খুব পাল্টে যায়। চিনাবাদামটাকেও আমি থেতো করে নিয়েছি, আধ ভাঙা করে নিয়েছি। সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই লো ফ্লেমে কষাতে হবে, নাহলে মশলাটা একদম পুড়ে যাবে। সবশেষে দিয়ে দেব বয়েল করে রাখা আলু। এখানে আমি 3 টুকরো আলু নিয়েছি। এটা হাত দিয়ে ম্যাশ করে দেওয়া যায়, কিন্তু গ্রেটারের সাহায্যে দিলে খুব ভালো মতো মশলাটাকে আলুটাকে মাখানো যাবে মশলার পুরের সাথে। দেখুন একটা বয়েল করা আলু আমি গ্রেট করে দিয়েছি, তার সঙ্গে আরও একটা দিয়েছি, আর একটা আলু অবশিষ্ট আমি রেখে দিয়েছি। 3 টুকরো আলু আমি ব্যবহার করিনি।
2 টুকরো আলুকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেওয়ার পর সব কিছু ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মাখাতে হবে যাতে আলুটা খুব ভালো মতো মশলার পুরের সাথে মিশে যায়। আর এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতাটা কুচি দিতে হবে, না হলে খাবারের স্বাদটা একদমই ভালো আসবে না। ভালো মতো কষানো হয়ে গেছে, কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে, তখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। চামচের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায়। অপর দিকে একটা ব্যাটার তৈরি করে নেব। 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর 2 চামচ দিয়ে দিলাম ময়দা। কর্নফ্লাওয়ার আর ময়দাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই সামান্য পরিমাণে একটু লবণ দিতে হবে। জল দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি গাঢ় করব না, মিডিয়াম সাইজের একটু থিকনেসটা রাখবো, সেরকমভাবে এই ব্যাটারটা তৈরি করে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অপর দিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। অল্প অল্প করে পুরটাকে নিয়ে হাতের সাহায্যে গোল করে তারপরে তালু দিয়ে ভালো করে চ্যাপটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমনভাবে আমি করেছি। একই রকমভাবে আমি সমস্ত পুরগুলোকে আমি তৈরি করে নিচ্ছি হাতের সাথে চ্যাপটা করে করে। সমস্তগুলো করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে নিলাম। কাঁটা চামচের সাহায্যে ভালো করে 2 পিঠটা আমি কোটিং করে নিচ্ছি। কোটিং করা হয়ে গেছে। এবার আমি এদিকে ব্রেড ক্রাম্বস রেখেছি, সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি, টোস্ট বিস্কুটের গুঁড়ো যে ঘরে তৈরি করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে খুব ভালো মতো কোটিং করে নিলাম। অবশ্যই এমনভাবে করতে হবে যাতে পুরো চারিদিকটাই কোটিংটা ভালো মতো হয়ে যায়। সবগুলো করা হয়ে গেছে। এবার এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে তৈরি করে রাখা চপগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টা ভেজে নেব। দেওয়ার সাথে সাথে উল্টাবো না, এক পিঠ কিছুটা হয়ে আসার পর তারপর আস্তে আস্তে আমি 2 পিঠটা করে উল্টে লাল লাল করে ভেজে নেব। চপগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিট হাই ফ্লেমে ভাজলেই ভালো মতো দুদিকে ভাজা হয়ে যাবে। তারপর ছাঁকনির সাহায্যে তুলে নিলাম। এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করার জন্য একটা কাগজের মধ্যে রেখে দিলাম। এক ব্যাচ ভাজা হয়ে গেলে অপরগুলোকে একই রকমভাবে ভেজে নেব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে নিত্য নতুন নোটিফিকেশানের রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখানে স্যালাড আর লেবু দিয়ে সার্ভ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়েও সার্ভ করতে পারেন। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। পুরে ঠাসা এই চপটি আপনাদের কেমন লাগলো? আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি।